আপনি তুরস্ক ইস্তাম্বুলে যদি যান দেখবেন ঢাকাকে আমরা মসজিদের শহর বলি। কিসের মসজিদের শহর? আপনি সেখানে গেলে বলবেন না আমার ঢাকা কি। সেখানে রাস্তার এই পরে একটা মসজিদ, ওই পরে একটা মসজিদ, ওই পরে একটা মসজিদ, এই পরে একটা মসজিদ, এবং এগুলো সব আজকের মসজিদ না, এগুলো সব ওসমানী খেলাফতের মসজিদ, সুলতান সুলেমান কারণীর সময়ের মসজিদ, শত শত মসজিদ, এবং সব পুরাতন পুরাতন মসজিদ। এবং এই মসজিদগুলোর একটাতে বিশেষ করে আমি দেখে অবাক হলাম যে মসজিদের পাশে আরও কয়েকটা মসজিদ, বড় মসজিদ, তার পাশে আরও কয়েকটা গম্বুজ। তো আমি বললাম যে ভাই, একটা মসজিদের পাশে এরিয়াতে আরও ছোটো ছোটো মসজিদ কেন? তো আমাকে বলা হলো এগুলো মসজিদ না, এগুলো হলো মসজিদের আনুষঙ্গিক বিভিন্ন ডিপার্টমেন্ট। 500-600 বছর আগে তখন সুলতান সুলেমান কারণী কত সচেতন ছিলেন, কত সমাজমুখী ছিল তার মসজিদগুলো, যে মসজিদে মূল মসজিদে নামাজের আয়োজন হতো, আর পাশে যে ছোট ছোট মসজিদ দেখতে পাচ্ছেন এগুলো মসজিদ না, মসজিদের মধ্যে দেখতে পাচ্ছেন গম্বুজ দেওয়া আছে, ঘর করা আছে, এগুলো একটা ছিল দারুদ জিয়াফা, মেহমানখানা, যে যত লোক আসবে। এই যে ঢাকা শহরে বহু মানুষ সেনাবাহিনীতে চাকরির জন্য, বিভিন্ন ইয়েতে চাকরির জন্য আসে, তাদের ঢাকায় সবাই আত্মীয় স্বজনের বাসা নাই, আর বাসা অনেকে যেতেও চায় না, খরচের ব্যাপার আছে, অনেক গরিব মানুষ থাকে, তাদের থাকার জন্য একটা জায়গা মসজিদগুলোতে কিন্তু উদ্যোগ নেওয়া হয়, করা যায়। এবং আরেকটা ঘর, এটা কিসের? বলা হলো যে এটা হলো দারুস শিফা, চিকিৎসা কেন্দ্র, মসজিদের পাশে, যে ওখানে কোনো গরিব মানুষ আসলে তাদের ট্রিটমেন্ট দেওয়া হতো। আমি অবাক হয়ে গেলাম যে আমরা যেগুলো এখন ভাবছি 600 বছর আগে তারা সেগুলো করে শেষ করে রেখে গেছে, আমরা তাদের উত্তরসূরি, কিন্তু আমরা সেগুলো আজ হারিয়ে ফেলছি। মসজিদে এখন নামাজের পর তালা মারে ফেলা, বাস শেষ। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ দিকে তাকান তো, মসজিদে নববীতে কি না হয়েছে বলেন? স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, ওইটাও তো মিটমাট তিনি সালিশ সেখানে বসে করেছেন। কোনো মানুষের অভাব আছে, আরেকজনের টাকা আছে, তো টাকাওয়ালা থেকে অভাবে মানুষ অভাব দূর করেছেন মসজিদ থেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না করেছেন মসজিদ থেকে? আমাদের মসজিদগুলোকে আমরা আজকাল প্রাণবন্ত করছি না। আমরা অনেকে এগুলো বলি না কমিটির বাইন্ডিংস আছে। আমি মোটেও এই ওজোরটাকে গ্রহণ করতে চাই না, বিনয়ের সাথে আমি এটাকে ডিনাই করতে চাই। আপনার হাতে স্পিকার আছে, এর পাওয়ার বুঝেন আপনি? এটা তার হাতে নাই। আপনি যদি কৌশলী হন এবং পরিকল্পনা করেন যে আমার কাজের ধাক্কা 2 বছর পরে লাগবে, আমি শুরু করি এখন থেকে, দেখবেন যে আপনার লোকের অসহযোগিতা এটা টিকবে না। আপনি ঠিকই কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে সব কিছুর আগে মুখলেস হইতে হবে। আপনার নিজের যদি ধান্দা থাকে, আল্লাহ মাফ করুক, আপনারা কেউ রাগ করেন না, মানে আপনার নিজের যদি ধান্দা থাকে যে পয়সা হালা আছে, তাহলে এর একটু বেশি বুঝতে হবে না। আপনাদেরকে এই কথাগুলো আমি মন খুলে বলছি, আপনারা রাগ করবেন না। পয়সা হালা মুসল্লি থাকলে সবাই একটু কদর করে, তাই না? মানে সবাই কথা বলছি না, অনেকেই। আমি চেষ্টা করেছি একেবারে আমার জোয়ান বয়সে যখন ইমামতি ছিল, পয়সাওয়ালা যারা ছিল এদের দৌড়ের উপর থাকতো সব। কারণ পয়সাওয়ালা প্রভাবওয়ালা এরা যেন কখনো মনে না করতে পারে যে হুজুর আমারে পুষতেছে। না ভাই, তোমার পোষার কোনো ঠেকা আমার পড়ে নাই। তোমার অনেক কিছু না আমার কাছে আছে। আমি ঈদের পরে আমার মসজিদে মণিপুরে বাইতুল ফালা যখন ছিলাম, ঈদের পরে দেখি যে মসজিদ কমিটির লোকজন, নেতারা সবাই মিলে বিভিন্ন বাসা যায় খায়। প্রথমে দিয়ে গেলাম আমি তাদের সাথে বিভিন্ন বাসায়, যা দেখি সব বড় লোকদের বাসা যায়, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। তা বললাম ভাই, ঈদের দিন যদি বিভিন্ন বাসায় যেতে হয়, তাহলে আশেপাশে গরিবদের বাসায়ও ঢুকতে হবে, এক চামচ সময় খেয়ে যাবো আমরা। শুধু বড় লোকদের বাসা দেখে আপনারা চলে যাবেন আর সেখানে আমাকে নেবেন, আমি যাব না, অসম্ভব। আমি ইমাম সবার, আমি শুধু আপনার ইমাম না, আমার মুসল্লি উনিও, আমার মুসল্লি আপনিও। এবং আমি এরপরে চেষ্টা করছি না যে এই ট্র্যাডিশনটা ভেঙে আমরা সব বাসা যেতে পারবো না, অন্তত 10টা বাসা যাই, ধনী গরিব মিলায় সবার বাসা যাই। তো এই ভেদাভেদগুলো তুলে দেওয়া সমাজ থেকে। এবং এখনও অনেক মসজিদে জানামাজ বিছানো থাকে সামনে, জটিল, এগুলো একেবারে ফতোয়া দিয়ে উড়ানো যাবে না। প্রভাবশালী মানুষজন আছে, তাহলে আপনি নিজে উড়ে যাবেন। কিন্তু এটা কৌশলে যদি হন, পরিকল্পনা করেন, একটু বুঝান দরদের সাথে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে এক লোক আমার মসজিদে টাকা দান করে লিখে দিছে, অমুক হুজুর এত টাকা দিছে, এটা দোয়া করেন। নামাজের পরে আমি বললাম যে আল্লাহর এক বান্দা মসজিদে এত টাকা দিছে, আপনারা তার জন্য দোয়া করেন। নামাজের পরে আমাকে ওই লোকটা সবাই চলে যাওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আমার নামটা লিখে দিয়েছিলাম কাগজে, আর আপনি আমাকে চিনেনও, আপনি বললেন কি আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনারা দোয়া করেন। এটা কেমন ঘোষণা ভাই? আমার নামটা নিলে কি আপনার মুখ নাপাক হয়ে যেত? আমার নামটা নিলে কি গুনাহ হইতো কোনো? তাই বললাম, না হাজী সাহেব, আপনার নাম নিলে কোনো গুনাহ হইতো না, এটা ঠিক, তবে আপনার নাম নিলে কোনো সওয়াব হইতো না। ওই লোক এখনো বেঁচে আছেন, এখন শয্যাশায়ী, অনেক আগের কথা। ওনার মেয়ে আমাকে কেমনে নাম্বার জোগাড় করছে, ফোন দিছে, হুজুর আব্বা আপনার সাথে কথা বলবে। তো আলহামদুলিল্লাহ ওনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে ভাই, আমরা কার জন্য দান করবো? আল্লাহর জন্য করবো। নাম যশের জন্য করলে মসজিদে করবো, তাহলে অন্য আরেকটা কাম করেন, নাম কোনো ক্ষেত্রে আরো বেশি হবে, আপনার মাকসাদ আরো বেশি হাসিল হবে। যাই হোক, আমি লম্বা করে ফেলেছি।
আমার উদ্দেশ্য হলো যে মসজিদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা অনেক ডাইনামিক কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের প্ল্যাটফর্মকে সবচেয়ে বড় শক্তিশালী দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার তৌফিক দান করুন। মসজিদের চাইতে শক্তিশালী দাওয়াতি কোনো প্ল্যাটফর্ম নাই এবং এর চাইতে ইফেক্টিভ কোনো কাজের আর কোনো ক্ষেত্র নেই। সবচাইতে মোর এফেক্টিভ হলো মসজিদ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন।